মানুষ কি করে, রমজানের পরে 6টা সিয়াম পালন করে, শাওয়াল মাসের 6টা সিয়াম। কে না কি বলেছে মাঝে মধ্যে করতে হবে, কে না কি বলেছে যে যাদের হায়েজ হয়েছে মহিলাদের রমজান মাসে ছুটে যাওয়াগুলো আগে করতে হবে। কত যে ফিতনা, ধারাবাহিক করেন এটাই ঠিক। আর মহিলাদের হায়েজের ঋতুর কারণে যে রমজানের রোজা ছুটে গেছে, ওগুলো করার সময় বাকি জীবন মরা পর্যন্ত, বলে মরে গেছে যে গেছি, আল্লাহ রবি অনুমতি দিয়েছেন, তা আপনারও তো চিনতে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার রমজান মাসে হায়েজের কারণে যে রোজা সিয়ামগুলি ছুটে যেত, সেগুলো আমি করতাম 10 মাস পরে শাবান মাসে গিয়ে। আমি সাধারণত নফল সিয়াম পালন করতাম না, রাসূল আমাকে কখন কি বলেন আমি এই অপেক্ষায় থাকতাম। তো দেখতাম যে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন, তো ওই বেশির ফাঁকে আমি ফরজটা করে নিতাম। আর মহিলা বৈঠকে মহিলা বলেছে যে আগে ফরজটা করো তারপরে সুন্নাত। জি না, শাওয়ালের আগে করেন তারপরে ফরজ। ফরজের জন্য পুরো জীবন বাকি, মরা পর্যন্ত সময় আছে, মরে গেলে গেছে। এরপরে ধারাবাহিক করেন, এটাই উত্তম। ছেড়ে ছেড়ে করলে সমস্যা নেই, করতে হবে এ কথা নাই। আমি আল্লাহর কাছে ইবাদত করি, এটা আল্লাহর কাছে একটা প্রিয় ইবাদত। দান করি, এটা একটা প্রিয় ইবাদত। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, সবচেয়ে প্রিয় হলো তার কাছে চাওয়া। আমাকে একটা কুড়ালের ব্যবস্থা করে দাও না আল্লাহ, এটা তার কাছে খুব প্রিয়। 3 দিন একটা মানুষের কাছে কুড়াল চাতে চান, চাপানে আমাদের ভাষা হলে বলবে যে তোর জন্য কি কিনে রেখেছি যে প্রতিদিন এখানে চাইতে আসিস। আর খুব ভদ্র হলে এইভাবে তো প্রতিদিন দেওয়া যায় না, নিজেরাও ব্যবস্থা করা ভালো। একটা কুড়ালের ব্যবস্থা করিও, আর দিলেই তো কেউ মনে করে দিয়ে যায় না, 2 দিন পরে দেখি আর নেই, কোথায় যে কে যে নিয়ে গেল। দেওয়ার সময় দিয়েছি আর এখন মনে নেই, ভুলে গেছি। স্বাভাবিক, সাধারণত এটা হয়। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো তার কাছে চাওয়া। যেমন বলবেন আমাকে একটা কুড়াল দাওয়ের ব্যবস্থা করে দেন, একটা সুই সুতার ব্যবস্থা করে দেন, তখন খুব খুশি। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। মানুষের কাছে যত চাইবেন তত মন খারাপ, যত চাইবেন তত মন খারাপ। একদিন বলবে তোমার জন্য কি ব্যবস্থা করে রেখেছি নাকি। পাশের লোকের বাড়িতে গিয়ে বলা হয়েছে আমাদের অমুকের স্যান্ডেল হারিয়ে গেছে তো পাওনি, তখন লোকটা বলছে তোমাদের স্যান্ডেল কি আমি পাহারা দিয়ে আছি, এটা উত্তর দিয়েছে। মানুষের গতি দেখেন, এটা কিন্তু একেবারেই সত্য কথা, কানের কথা। তো মানুষের কাছে চাইলে, মানুষকে বললে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে চাইলে খুশি হন। মনে রাখতে হবে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কাজ ওর কাছে চাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান শাররাহু আইয়াস্তাজিবা ইনদা শাদায়েদ ওয়াল কুরাবে, মানুষ যদি চায় যে আমি যখন বিপদে পড়ব তখন যেন আল্লাহ আমার কথাটা মেনে নেয়। মানুষ যদি চায় যে আমি যখন খুব সমস্যার মধ্যে পড়ব, ছেলে আমার জেলে চলে গেছে, ছেলেকে আমার ধরে নিয়েছে, জমি আমার জাল করে নিয়েছে, টাকা আমার মেনে নিয়েছে, বাড়ি আমার দখল করে নিয়েছে, আমি খুব বিপদে, তো এই সময় আমি আল্লাহকে বলছি যে তুমি আমার জমিটা ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। তাহলে যখন আমি ভালো আছি ওই সময়ে বেশি বেশি দোয়া করতে হবে। বুঝাতে না পারলে আবার বলি, খুব বিপদের সময় আপনার কথাটা আল্লাহ কবুল করুক, এটা আপনার চাওয়া নয়, সবারই চাওয়া। তো সবারই যদি এটাই চাওয়া হয়, তাহলে এইটা হলে যখন কোনো প্রয়োজন নাই, খুব ভালো আছে, হাসি আর খুশি, তখন আল্লাহকে বেশি বলতে হবে।
আল্লাহু নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমার কাছে চাই ইহকালে ও পরকালে নিরাপত্তা। আল্লাহু ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, তুমি ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আন্নী মাসানিয়া সুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, এক থাপ্পড় দিয়ে একটা মানুষকে আমি হত্যা করেছি, আমি বড় অপরাধী, তুমি আমাকে ক্ষমা করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যদি আমার দোয়া কবুল হওয়া চাই বিপদের দিনে, তাহলে সুদিনে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুল্লাহ, যখন মানুষ কোন জায়গাতে বসে আল্লাহকে ডাকে, যখন কোন মানুষ বসে আল্লাহকে ডাকে, ইল্লা হাফাতুহুল মালায়েকা, ফেরেশতা তাকে সেই জায়গাটাকে ঘিরে নেয়। ওয়াগাসিয়াতুমুর রাহমা, আল্লাহর দয়া সেই জায়গাটাকে ঢেকে নেয়। নাজালাত আলাইহিমুস সাকিনা, সেই জায়গার উপরে শান্তি নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়াদাকাল্লাহু ফিমান ইনদাহু, আর আল্লাহর কাছে যারা থাকে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, দামি দামি ফেরেশতা, তাদেরকে আল্লাহ বলেন, এ দেখো তোমরা তো পাপই করতে পারো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। আর যে পাপ করতে পারে, পাপ না করে বা করে আমার কাছে ক্ষমা চায়, এদেরকে তুমি সৃষ্টি করতে নিষেধ করেছিলে। দেখো আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। দেখো তারা কিভাবে বলে সুবহানাল্লাহ, কিভাবে বলে আলহামদুলিল্লাহ, কিভাবে বলে আল্লাহু আকবার, কিভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিভাবে বলে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জিকির আজকারের কথা বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবিধা অসুবিধাই আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি খেলেন? আলহামদুলিল্লাহ আজকে খেয়েছি। কোথায় যাবেন? আলহামদুলিল্লাহ এখানে যাব মনে করছি, আল্লাহর উপরে ভরসা করে বের হয়েছি। সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, হতে তিনি খুব খুশি। আর সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু মাঝহাবি ভাইয়েরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে লা ইলাহা, জিকির করে ইল্লাল্লাহ, জিকির করে শুধু আল্লাহ, জিকির করে শুধু হু, আবার জোরে জোরে। যার কারণে যারা মাযহাব মানে না, তারা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ নামে জিকিরই করব না। সেটা কি হবে? সেটা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতে হবে। আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। চুপে চুপে করতে হবে। আপনাদের টাঙ্গাইল এলাঙ্গাই ওই মসজিদে আমি ঢুকেছি, তো ওরা জোরে জিকির করছে। ঢুকেই সালাম দিয়ে খুব জোরে ধমক দিয়েছে, চুপ থাকেন, সালাত আরম্ভ করবো। এখন কিসের জিকির চিল্লাচিল্লি করে? ধর্ম পাগল হয়ে গেছে নাকি? তো একজন বলছে যে আপনি সালাত আদায় করেন, আমরা আপনাকে জানি, চিনি। তো আমাদেরকে জিকির করতে হবে চুপে চুপে। কেন? এই জিকিরটা অতীব গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, তার পাশে বলো, মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, সেখানে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার, তবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। চোর হোক, চোরটা হোক, গুন্ডা হোক, পাপী হোক, সেটা যেই হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেছে। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, তখন তিনি ঘুমিয়ে, আমি চলে আসলাম। কিছুক্ষণ পরে আবার গেলাম, দেখলাম তিনি জেগে। আমাকে দেখে বলছেন, আবু যার গেফারি শোনো, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে গেছে। তখন আমি আবু যার গেফারি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? উনি বললেন, জেনা করলে চুরি করলেও যাবে। আমি বললাম, বলেন কি, জেনা করলে চুরি করলেও যাবে? আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে। আবু যার গেফারি বললেন, জেনা করলে চুরি করলেও যাবে? আল্লাহ নবী বললেন, জেনা করলে চুরি করলেও যাবে। রাগে বললেন, আবু যারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আবার আপত্তি করার কে? সম্মানিত দিনী ভাই বোন, মানুষের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জেনা মহাপাপ, এ কথা সত্য। চুরি মহাপাপ, এ কথা সত্য। জেনার পাপের ফলাফল দুনিয়াতে বাঁচার সুযোগ নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ নাই, সুযোগই হারিয়ে গেছে। বিবাহ করার পূর্বেই যদি জেনায় লিপ্ত হয় 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে। বিধান দুইটি অতীব জটিল, তবু যদি তার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে যাবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা বলছিলাম জিকির, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যত মাধ্যম আছে আল্লাহকে ডাকার সবচেয়ে উত্তম মাধ্যম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। বিষয়গুলি বিবেচনা করে আল্লাহকে ডাকার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাজিলিল আবদ মা লাম ইয়াদু বিসমিন আও কাতিয়াত রাহিমিন ওয়া লাম ইস্তাজিল। মানুষের দোয়া কবুল হবেই হবে, তবে 3টা কারণে দোয়া কবুল হবে না। এক, পাপ করার জন্য যদি দোয়া করে তাহলে ওই দোয়া কবুল হবে না। জেনা করছে বলছে আল্লাহকে যেন না দেখে, চুরি করছে বলছে আল্লাহকে যেন জানতে না পারে, এরকম দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2, সম্পর্ক ছিন্ন করার দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে স্ত্রীর সামনে বলছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। টাকা দিতে চেয়ে ডেকেছিল, ফিরে আসলাম, টাকা দিল না। আমি এমনিতে বলেছি, টাঙ্গাইলে যৌতুক নেওয়ার প্রথা নেই বলেই আমি মনে করি যৌতুক নেওয়ার প্রথা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে বেশি আছে। যৌতুক টোটালেই সম্পূর্ণরূপে হারাম। শ্বশুরকে কিছু দেওয়ার স্বাদ রাখতে হবে, শ্বশুরের কাছ থেকে কিছু নেওয়ার স্বাদ বন্ধ করতে হবে। এইটা দেশের নোংরা প্রথা। বলছিলাম শ্বশুরের বাড়িতে যাবে না বা এরকম আত্মীয় স্বজনের বাড়িতে যাবে না, এরকম দোয়া করেছে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সেটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। আর দোয়া করতে করতে অলস হয়ে গেলে, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বললেন, আগের 2টা তো বুঝলাম, অমাল ইস্তেজাল, তাড়াহুড়া কি জিনিস এটা তো বুঝতে পারলাম না। তাড়াহুড়া মানে, তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মানুষে বলে কাদ্দাওয়াতু আকাদ্দাওয়াতু ফালামা আরাইস্তাজিবু লি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না।
ফায়াস্তাহসির, তারপরে অলস হয়ে যায়, ফাযালিকা দুআ, তারপর দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। 2-4-6 মাস, 2-1 বছর, 5 বছর দোয়া করার পর আর কবুল হয় না। বলছে 2 বছর করে দেখেছি, হয়নি। কত চাকরির জন্য বললাম, হয় না। এই বক্তব্যের সাথে আপনাকে একটা কথা বলা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় উঠে বদদোয়া করেছিলেন, আল্লাহ তুমি উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো। সেই দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদে পড়ে দোয়া যদি 12 বছর পরে কবুল হয়, তাহলে আপনার দোয়া কত তাড়াতাড়ি কবুল হওয়ার আপনি আশা করতে পারেন। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তার ছেলে ইউসুফ হারিয়ে গেছিলেন, ইঁদারায় পড়ে গেলেন, ইঁদারা থেকে উঠলেন, মানুষে বিক্রি করে দিল, মানুষের বাড়িতে কাজের লোক হিসাবে থাকলেন, সম্মান সহকারে থাকলেও জুলেখার সাথে কত বদনামের ঘটনা ঘটল। 12 বছর জেলে থেকে গেলেন, জেল থেকে বের হয়ে দেশের নেতৃত্ব দিলেন। 25 বছর পরে বাপ ছেলেকে ফিরিয়ে পেলেন, বাপের দোয়া কবুল হলো 25 বছর পরে। তাহলে আপনি প্রায় 25 বছর পরে আপনি কেন এত তাড়াতাড়ি করেন? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর কাছে যা চাচ্ছেন তা মরা পর্যন্ত চাইতে থাকেন, কবুল হোক আর না হোক। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক বর্ণনা এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুআউন লিআখিহি বিজাহরিল গায়বে মুস্তাজাবাতুন, কেউ যদি তার ভাইয়ের জন্য আড় থেকে দূর থেকে দোয়া করে, তাহলে দোয়া কবুল হবে, ফেরত দেওয়া হবে না। কেউ যদি কারোর জন্য দূর থেকে অন্তরাল থেকে দোয়া করে, তাহলে তার দোয়া কবুল হবে, ফেরত দেওয়া হবে না, কবুল হবেই। যেমন বাপ মায়ের দোয়া কবুল হয়, যেমন মুসাফিরের দোয়া কবুল হয়, যেমন মাজলুমের দোয়া কবুল হয় কাফের হলেও, মাজলুমের দোয়া কবুল হয় হিন্দু হলেও, মাজলুমের দোয়া কবুল হয় যে কোনো যতই বড় পাপী হোক, সেই পাপী হলেও মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দূর থেকে দোয়া করে দোয়া কবুল হয়। কেন? ওয়াইন্দা রাসিহি মালাকুন মুআক্কাল, যখন আপনি আমার জন্য দোয়া করেন, যখন আপনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করেন, তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। কুল্লামা দা লেখিয়ে বেখাইরিন, যতবার আপনি আপনার ভাইয়ের জন্য ভালো দোয়া করেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখ, আল্লাহ এই পরিস্থিতিতে আব্দুর রাজ্জাক সাহেবকে নিরাপদে রাখ, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। তখন আপনার মাথার পাশের ফেরেশতা বলে, আমিন, আল্লাহ তুমি কবুল করো। অলাকা বেমিসলিন, আবার ফেরেশতা বলেন, তুমি যা বললে তোমার জন্য তাই, তুমি যা বললে তোমার জন্য তাই, তুমি যা বললে তোমার জন্য তাই। তুমি যে বললে যে আব্দুর রাজ্জাক সাহেবকে আল্লাহ নিরাপদে রাখো, আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি এই লোককে নিরাপদে রাখো। হাদিস মুসলিম। এই সমাজে কিন্তু দুশ্মনের জন্য দোয়া করা খুব কঠিন, যাকে শত্রু ভাবা হয়। শত্রু যদি বিপদে পড়ে তাহলে বলি ঠিক হয়েছে। আবার কেউ কেউ যদি বুঝতে পারে যে শত্রু বিপদে পড়েছে, তাহলে গরু জবে করে। গরু জবে করাটা আমাদের সামনে বাস্তব। গরু জবে করে বন্ধু বান্ধবকে খাওয়াচ্ছে, কেন? অমুক বিপদে পড়েছে সেই জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোনো মানুষ অন্তরাল দূর থেকে দোয়া করবে তার দোয়া কবুল হবে। অতএব দূর থেকে দোয়া করার চেষ্টা করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, 3টা বিষয়ে দোয়া করবেন না। 1, 3টা বিষয়ে দোয়া করবেন না। 1, নিজের ক্ষতির জন্য। 2, ছেলে মেয়ের ক্ষতির জন্য। 3, অর্থ সম্পদের ক্ষতির জন্য দোয়া করবেন না। ঝামেলায় পড়ে দোয়া করবেন না। আল্লাহকে বলবেন কি? আল্লাহকে ডাকার সবচেয়ে ভালো বড় মাধ্যম কি?